সোনারপুরের ঘটনা বলছি। দুই ভাই, মানে দুই ভাই মানে হচ্ছে জ্যাঠতো আর খুড়তো, একই বাড়িতে থাকে, ঠিক আছে। ছোট ভাইটা এসছিল আমার কাছে, মানে বাবাটা আর মাটা। ছোট ভাইটার ভালো জায়গা থেকে নরেন্দ্রপুর মিশন থেকে পড়াশোনা করেছে। এরকম ছোট ভাই এসছিল, বাবা মা আর তার ছোট ছেলে এসছে। ওর যে জেঠু আছে, জেঠুর একটা ছেলে আছে, দুটোই ছেলে, মানে ভাইয়েরও ছেলে দাদারও ছেলে। দাদার ছেলেটা কোনো কারণে খুব ভালো জায়গায় গভর্নমেন্টে চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। ছোট ছেলেটা সেরম ভাবে চাকরি পায়নি, এখনো পড়াশোনা করছে, কিন্তু ওরা 1-2 বছরের ছোট বড় হবে মোস্ট প্রবাবলি, বছর কি মাস হবে আমার অতটা মনে পড়ছে না। ছোট ছেলেটা যখনই দেখছে দাদাটা চাকরি পেয়ে গেছে বা ভাইয়ের ছেলে চাকরি পেয়ে গেছে, ওটা আর মেনে নিতে পারছে না। আমার কাছে এসছে সোনারপুর চেম্বারে, আপনি এমন কিছু একটা করুন যে ছেলে যেন আর চাকরি জয়েন করতে না পারে। রিয়েলি এটা আমি মানে এটা বাস্তব কথা বলছি, আমি একটাও মানে আকাশ কুসুম গল্প আমি করি না। আমার লাইফে যা ঘটেছে, যা বাস্তব ঘটনা প্রচুর আছে। আমি যদি বলি তুমি এমনও ঘটনা আছে মানে তুমি বলছো দিদি এরকম হয়, হ্যাঁ হয়। ডক্টরের চেম্বারে যখন তুমি ডক্টর যখন ওই সিটে বসে বা লয়ার যখন সিটে বসে, ওরাই জানে কি কি কেস পায় ওরা। ঠিক কথা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তখন আমি বলছি কি চাইছেন আপনি, কি বলতে চাইছেন আপনি বলুন। আপনার ছেলে ছকে তো গভর্নমেন্ট সার্ভিসই নেই, তাহলে আপনি ওকে গভর্নমেন্ট সার্ভিস করাচ্ছেন কেন? এটা তো গভর্নমেন্ট সার্ভিসের চার্ট নয়। আপনার দাদার ছেলে পেয়ে গেছে, তাহলে ওর ছকে আছে, আমি তো জানি না তার ডিওবি কি, সে পেয়ে গেছে, তারপর ডেফিনেটলি কপালে আছে তাই পেয়েছে। কপালের ঊর্ধ্বে কিচ্ছু হয় না, কিচ্ছু পাবে না কপালের ঊর্ধ্বে, নিশ্চয়ই আছে তাই সে পেয়েছে। কিন্তু আমি আমার ছেলেকে সামলাতে পারছি না, আমার ছেলে পুরো ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে পড়ছে, ও কিছু একটা করে ফেলবো, ডিপ্রেশনে যাচ্ছে। আপনি এমন কিছু একটা করুন যাতে ও চাকরি জয়েন করতে না পারে, আপনি বান মেরে দিন। হ্যাঁ, আপনি বান মেরে ওকে কিছু একটা করুন যাতে ওর ডেটটাও ফাইন মানে ওই হয়ে যায়, জয়েন করতে না পারে। তখন আমি ওনাকে বললাম যে কারোর ক্ষতি করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না দাদা, কখনো হয় না। পান মারলে তো মারাই যেতে পারে, আমি মারবো না, আপনি পয়সা দিয়ে অন্য কারোর কাছে যাবেন, কিন্তু এর ব্যাক আপনিই পাবেন, আপনার ছেলেকেই পেতে হবে। আজকে পাচ্ছেন না, কালকে পাচ্ছেন না, পরশু দিন পেতেই হবে। আপনি কোর্ট পেপার নিয়ে আসুন, আমি লিখে দিয়ে দেবো। ব্যাকফায়ার হয়। আপনি চান, আপনি এইটা করে না করে আপনি দেখুন আপনার ছেলে কোন দিকে গেলে আপনার ছেলের ইনক্রিমেন্ট ভালো হবে। আপনার ছেলে তো ব্যবসার ছক, আপনি ওকে ব্যবসা করান। শুক্র প্রচুর ওর স্ট্রং, ওকে কোনো রকম, আপনি অনেক রকম আছে, সেই সব আমি বলে দিলাম কি কি ব্যবসা হবে, সেই ব্যবসার দিকে তো আপনি নিয়ে যান না। আমরা ভাবছিলাম ওর বাবার ওই রড আয়রন হয় না, রড আয়রনের ব্যবসা। তো বলছে আমি যদি আমার ব্যবসাটা দেখাচ্ছি না, আপনার ব্যবসা দেখবে না, আপনার ছেলের স্যাটার্ন খুব ডাউন আছে, নেগেটিভ হয়ে আছে। লোহা তো শনি দেখে না, তুমি যদি লোহার ব্যবসা করো অথচ তোমার ছকে নেগেটিভ হয়ে বসে আছে শনি, সে কোনোদিনই করতে পারবে না, উল্টে ধুয়ে মুছে নিয়ে সাফ হয়ে চলে যাবে, যতটুকু আছে সেটাও চলে যাবে। রেস্টুরেন্টের ব্যবসা করুক। তখন বলছে আমি করবো না, করেনি। সত্যি আমার কথা আমি জানি না সে অন্য কোথাও গিয়ে করেছে কিনা, বাট আমার কাছে এসছে, আমি করিনি। আমি কারোর ভালো করতে না পারলে ক্ষতি করবো না। সে কি করেছে, সে যোগ্যতায়, সে পড়াশোনা করেছে, সে যোগ্যতা করেছে, তার ছকে আছে, সাই সে পেয়েছে। ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে বলে, তাহলে এরা কত ভয়ঙ্কর তুমি ভেবে দেখো। এদের ভবিষ্যৎ, এদের ছেলেরাই ভবিষ্যতে বিয়ে করে এদের বাবা মাকে দেখবে না, দেখতে পারে না। মা বলছে আমি আমার মানে ছেলের কথা বলছে, আমি আমার বাবুর, মানে ওরা বাবু বাবু করে ডাকে, নাম বাবু না, মানে আদর করে বাবু ডাকে না, আমি আমার বাবু দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বান মারতে হবে না, চাকরিটা যাতে না হয় এরকম কিছু করুন না। আমি তখন বললাম এরকম বলবেন না দিদি, এরকম বলবেন না।
আমি এরকম কাজ করব না, এরকম কাজ হয় না। আমি কেন নেগেটিভ রেজাল্ট কাজ করাবো? আপনি আমার কাছে এসছেন, আপনি আমাকে এটা বলুন না, দিদি আপনি এমন কিছু করুন, দেখুন না ওর হাতে ব্যবসা আছে না চাকরি আছে, যদি ব্যবসা হয় তাহলে কোন ব্যবসায় করলে ওর ভালো ইনক্রিমেন্ট হবে, কি ভালো যাবে, কি ওর উন্নতি হবে, আমি সেটা করে দেবো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি সেটা করে দেবো। এটা আপনার ছেলে ভালো হবে, হয়তো ওর থেকেও ভালো ব্যবসা করতে পারবে, ওর থেকেও ভালো ইনকাম করতে পারবে, আমি করে দেবো। আমি করার কিছু না, ওর ছকে আছে, আমি গাইড করে দেবো।